ভাইরে, তুই তো জানতি তখন তো আমাদের কিছুই ছিল না। আল্লাহর রহমতে দিনটা ফিরছে। তোর ভাতিজা তো 6 বছর বয়সে মারা গেল। বল, যার সন্তান নাই তা বাড়িতে কি হইব? যাও, বাড়ির পরিবর্তে এই দুনিয়া লিখে দিলাম। যা বাইর বাইর বাচ্চা বাইর কিন্তু। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আরে দুখু মিয়া, কতদিন পর তোমারে দেখলাম। কত কেমন আছো ভাই? ভাবি এই তো আসছে। মান সম্মানের কথা। মান সম্মান কি হইছে ভাই? কোনো বিপদ হইছে নাকি? আমারে সব খুলে কাও। ভাবি, আপনার রবিন ভাই এই গ্রামে যে কত উপকার করেন এটা তো গ্রামে সবাই জানে। তাই অন্য কিছু চিন্তা ভাবনা না কইরা আপনার কাছে টাকা ধার চাইতে আসছি। ভাবি, অন্তত মান সম্মানটা তো বাঁচবো। হ, তো মান সম্মানের ব্যাপার। তো এই কি কইব আমি তোমারে, আসলে মানে দেখো ভাই, আমারও না সংসারে টানাটানি যাইতেছে। আমি যে তোমারে কি কইমো। ভাবি, আমি জানি, কিন্তু কোনো উপায় না পেয়ে আপনার কাছে টাকা ধার চাইতে আইছি। ভাবি, আপনার টাকা আমি যত তাড়াতাড়ি পারি শোধ করে দেবো। ভাবি, আরে দুঃখু মিয়া যে এত চাপাচাপি করো না। যা চাইছো তোমার ভাবি তা তো তোমাকে দিয়েই দিবে। তা তোমার কত টাকা লাগবে ভাই? ভাই 2000 টাকা লাগবো, আমি এটা শোধ করে দেবো। 2000 টাকা? তোমার কাছে 2000 টাকা আছে? আছে তো মনে হয় 2000 টাকাই। আচ্ছা দাও, আমি তোমারে পরে ব্যবস্থা করতেছি। এই নাও দুঃখু মিয়া, তুমি তোমার মান সম্মান আগে বাঁচাও ভাই। রবিন ভাই, ভাবি আপনার এত ভালো কেন? এই সমাজে তো এই সময় এত ভালো মানুষ পাই না ভাই। শোনো, তুমি একদম শোধ করার কথা কইবা না। আমি তোমারে টাকাটা দিছি, এটা তোমার উপহার। তুমি যদি খবরদার এটা শোধ করানোর কথা কইছো, তাহলে কিন্তু তোমার সঙ্গে আমি আর কোনোদিন কথা কইব না। আগে যাও তো ভাই, নিজের মান সম্মান বাঁচাও। আইসে ভাবি, আপনার কথাই থাকবো, তবে আমি যত তাড়াতাড়ি পারি টাকাটা শোধ করে দেব। শোনো দুঃখু মিয়া, আমাদের কাছে সাহায্য চাওয়াটা কিন্তু মান সম্মানের ছোট করার বিষয় না, সাহায্য দেওয়াটাই হচ্ছে বড় কথা। এই গ্রামে আমাদের কাছে আছে বিধায় আমরা লোককে সাহায্য করি। ভাবি, এই গ্রামে তো আরো কতজনের সামর্থ্য আছে, কিন্তু কে কয়জনে করে? কেউ মন থেকে করে না। ভাই, আপনাকে কথা শুই না আমার মনটা একেবারে ভইরা গেছে। আল্লাহ যেন আপনারা ভালো করে। দুঃখু মিয়া, মন ভাগ করো না, সব ঠিক হয়ে যাবে। ভাবি, আমি কেমনে আপনাকে ঋণ শোধ করব? ঋণ? কি তাজ্জব ব্যাপার, এসব তুমি কি কইতেছো? তুমি যে বিপদে পড়ে আমাদের কাছে আইছো, আমরা তোমার সাহায্য করছি, এটাই বড় কথা। এইখানে ঋণের কথা আসতেছে কেন? ভাবি, তাইলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, শোনো, যাওনের আগে তোমার একটা কথা কই। আজ যেমন তোমার বিপদে আমি তোমার পাশে দাঁড়াইলাম, কাল আমি যদি বিপদে পড়ি তুমি কিন্তু এইভাবেই আমার পাশে দাঁড়াবা। আর এইটাই হবে আমাদের গ্রামের নিয়ম। যাও ভাই, সাবধানে থাকো। ওয়ালাইকুম আসসালাম। তুই এমন কাজটা করতে পারলি? বন্ধুত্বের নামে বিশ্বাসঘাতকতা করলি, আর এখন নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছোস। আমি কি এমন করছি কত তোরা? আমি অন্যায় করার আগে কল্পনা তো ভাববার পারি না। আমরা কি করুম না করুম সে কথা মতিন ভাইয়ের কাছে ফাঁস করছস কি লাগা? হ্যাঁ, হ্যাঁ আমারা শাসাইলো, অপমান করলো, তুই না কইলে কি হ্যাঁ এমনি জানলো? আমি তো কিছুই বলি নাই, আমি শুধু বলছি তোরা যে নেশা পানি করস এটা খারাপ, আর তো করে দেখে গ্রামের পোলা পাইন ওরাও নষ্ট হইব। তোরাই কয় এখন। আর আমি যেটা করছি তোকে ভালোর জন্যই করছি, আমি তো তোদের বন্ধু নাকি? এই
আমগরে বাঁচানোর আগে তুই নিজে বাঁচ। আমরা যে নেশা পানি করি এটার কোনো প্রমাণ আছে তোর কাছে? তুই আমগো ইজ্জত দুলার লগে মাটির লগে মিশা দিছস রবিউল। আমি তো চেয়েছিলাম তোরা ভুল পথ থেকে ফেরত আয়। এটা বন্ধু হয়ে বন্ধুর দায়িত্ব পালন করছি। বন্ধুত্বের দায়িত্ব ছিল আমার পাশে দাঁড়ানো, আমার কথা লুকাইয়া রাখা। কিন্তু তুই কি করলি? তুই আমাকে বন্ধু হইয়া শত্রুর মতন কাজটা করলি। তুই সহজ সরল ভাইবা যেই কাজটা করলি না, ওই ওরে ধর, আজকে ওরে বাদাম দিতে হইব, ভালো করে বাদাম দিতে হইব। ওই ধর আরে। আসো আসো, দেখো সব নিছো তো? হাই হাই রবিউল, এইটা তোর কি হয়েছে? মুখ দিয়ে এইভাবে রক্ত পড়তেছে। এই তোর এইভাবে কে মারছে? এমন নিষ্ঠুরতা তোর সাথে কেডাই করলো? ভাবি ভাই, কি আর দুঃখের কথা কমু। আমার বন্ধুরাই আমারে মারছিল, আমি ওদের অন্যায়ের প্রতিবাদ করছিলাম। ওরা নেশা করে নিজেরও পরিবারের ক্ষতি করে। আমি ভাবছিলাম ওদেরকে একটু ভালো করুম, কিন্তু ওরা আমারে ভুল বুঝলো। তোর বন্ধুরা এই কাজ করলো, তুই বুঝবার পারস নাই তোর বন্ধুরা যে এই বিপদগুলো তোর উপর করবো? বুঝছিলাম, কিন্তু বন্ধুত্ব ভাঙবার পারি নাই। ভাবছিলাম ওরা ঠিক হয়ে যাইব, কিন্তু ওরা যে আমারে ভুল বুঝিয়া মাথা ফাটাই দিব এটা বুঝি নাই ভাই। হাই রে মানুষ, এইভাবে মানুষ বন্ধুত্বের নামে শত্রুতা করে। তুই এখন কি করবি ভাই? তোর যেইভাবে সারা মুখ দিয়ে রক্ত ঝরতেছে, এটা তো বড় বিপদ রেখে আনতে পারে। ভাবি, আমি যে এখন চিকিৎসা করামু, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কে আমারে টাকা পয়সা দিব? কার কাছে চামু? ভাবি গো, আপনি যদি আমারে কিছু লোন দিতেন তাহলে চিকিৎসাটা করাইতাম। জানি আপনাকে একটু টানাটানি, তবু যদি একটু আমারে সাহায্য করতেন। হায় রে, এই গ্রামে কারো উপকার করতে চাইলে তার শত্রু বানাই দেয়। ঠিক কাজ করছস, অন্যায়ের পাশে না থাইকা তুই উপকার করতে গেছিস। কিন্তু আমরা তো একটু কুটুম বাড়ি যাইতেছিলাম, তো এখন যা পারি। আচ্ছা, এই নে, এই যা পারলাম দিলাম, এই দিয়ে চিকিৎসাটা আপাতত কর। তুই সাহস কইরা একটা ভালো কাজ করতে গেছিস, সেইখানে এই সামান্য সাহায্য কিছুই নাই। কিন্তু মনে রাখিস, সততাই সঠিক পথ, কিন্তু এই পথে হাঁটাটা খুব কঠিন। তুই দুঃখ করিস না ভাই। ভাই ভাবি, আপনাদের উপর বিশ্বাস আছে বলেই মানুষ এখনো টিকে আছে। আমি আপনাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি আপনাদের এই টাকাটা দিয়ে দিব। ঋণ নয়, এটা তোর জন্য আমাদের ভালোবাসা। আর সবসময় সঠিক পথে থাকবি, আর সবসময় মনে রাখবি আমরা সবসময় তোর সাথে আছি। ঠিক আছে ভাইয়া। দেখো, আমগো এখন টানাটানির দিন যাইতেছে, তার মধ্যে মানুষ সাত পাশ না ভেবেই আমাকে কাছে সাহায্যের জন্য আসে, তাই না? এটা আল্লাহর অনেক বড় রহমত। সবাই সবার কাছে সাহায্য চাইতে যায় না। তা তুমি ঠিকই কইছো। আমরা সাহায্য দিতে পারি বিধাই তো মানুষজন আমাকে কাছে আসে। যাই হোক, চলো, দেরি হয়ে যাইতেছে। আচ্ছা। ভাই কেমন আছো? আমি তো ভালোই আছি, তুই ভালো আছিস? ভাই আমি ভালো আছি। ভাই তুই হঠাৎ করে আমাদের বাড়িতে কেন? ছোট ভাই কি আপন বড় ভাইয়ের বাড়িতে আসতে পারে না? তা পারে, কিন্তু তুই তো আসস না। আসি কেমনে তুমি কও? আমার কি একটা কাজ? আজকে ব্যাংকে দৌড়াও, কালকে আবার দেখে শুনে মাল কিনো, পরশুদিন মাল খালাস করো, তারপর ডেলিভারি। আমার তো সব জায়গায় একা একা দৌড়ান লাগে। ছোট ভাই এত ব্যস্ত, ছোট ভাইয়ের ব্যবসায় অনেক উন্নতি হইতেছে, এটা ভাইবে আসলে আমার খুব ভালো লাগে। তো ভাবি তো একটু দোকানে তোরে নাস্তা পানি কি দিমু? না না, আমি কিছু খাবো না ভাই। একটা জরুরি কথা কইতে আইছি। জানোই তো ব্যবসাটা বাড়াইতেছি,
একটা ব্যাংক লোন নিব। তা এই আমার দোকান জমি বাড়ি এসব বন্ধক দেওয়া হইতেছে না। ভাই আমার একটা উপকার করা লাগবে। তা আমি কি উপকার করতে পারি? আমি একটা লোন নিব। আমি যে বিপদে পড়ছি এই বিপদে তুমি ছাড়া আর কেউ আমার উদ্ধার করতে পারবো না। কি মুশকিলের ব্যাপার, তুই ভাইঙ্গা না কইলে বুঝবো কেমন? তুমি আমার মার পেটের ভাই, আমি যে ঝামেলায় পড়ছি একমাত্র তুমি আমারও উদ্ধার করতে পারো, এছাড়া আমার আর কোনো পথ খোলা নাই। কিন্তু কামটা কি? কাজটা শেষ হয়ে গেলে তোমার জিনিস আবার তোমার ফেরত দিব। একটা ব্যাংক লোন নেওয়া লাগবে, তাই তোমার বাড়িটা যদি আমার নামে লিখে দাও আমি বড় অ্যামাউন্ট একটা ব্যাংক লোন নিতে পারি। কিন্তু বাড়িতে এটা কি সম্ভব? সম্ভব না অনেক কি আছে ভাই, তুমি মানুষের কত উপকার করতেছো আর নিজের মার পেটের বাইরে এই উপকারটুকু করতে পারবে না। আর তাছাড়া তোমার ছোট বাইরে তো একবারে দিতেছো না, কাজ শেষ হয়ে গেলে তোমার সম্পত্তি তোমার ফেরত দিব। তুমি যদি নিজের মার পেটের বাইরে উপকার করতে না পারো তাহলে এলাকার মানুষ কি ভাববো ভাবছো একবার? ভাই ভাই না করো না। আর ভাবি তোমার মায়ের মতো, আমার কথা কইলেই ভাবি রাজি হয়ে যাবো। আচ্ছা তুই চিন্তা করিস না, তোর ভাবির লগে কথা কইয়া আমি জানাবো। আচ্ছা কি করা যায়। আচ্ছা তাহলে জানাও, তাহলে আমি আজকে আসি। হ্যাঁ আচ্ছা যাবি? আবার আসবো। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। রবিন, ও রবিন, আমি বাহার, তোমার বড় ভাই বাহার। আরে বাহার ভাই, তুমি ভালো আছো ভাই? ভালো আছি, প্রায় 7-8 মাস পরে তোমারে দেখলাম। কেমন ভাই। আছো? কি কমু ভাই, আমার তো কর কোনো জায়গা নাই। কি হয়েছে? আরে বোন, তুমি ভালো আছো বোন? আমি বাহার। ও বাহার ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? কি আর কমু ভাই, আমার তো কনের কোনো জায়গা নাই। বোন তুমি বুঝবা, তুমি তো আমার আপন বোনের মতো, তোমারে আমি খুইলা কইতেছি, আমার মায়ের মনে হয় আমি আর বাঁচাইতে পারবো না রে বোন। আমার মায় অনেক অসুস্থ। কি হয়েছে বাহার ভাই? ঘটনা খুইলা কন, ঘটনা খুইলে না কইলে আমরা বুঝবো কেমনে? আমার মায় খালি বিছনা দিয়ে উঠতে পারে না, খালি শুয়ে থাকে। মায়ের মাথার মধ্যে নাকি খুব ব্যথা, খালি মাথা টাকায় আর চিল্লায়। মায়ের মনে হয় আর বাঁচাইতে পারবো না রবিন। আপনার মায়ের কি হয়েছে? বড় কোনো অসুখ হয়নি তো? হাসপাতালে নিছেন কি আপনার মারে? না রে বোন, হাসপাতালে কি আপনি নেব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, হাসপাতালে নিতে পারি নাই। ওই বিছনায় বসে কাতরাইতেছে। কি হয়েছে আপনার মায়ের? কি যে হয়েছে আল্লাহ জানে। মায় খালি বিছনা দিয়ে উঠতে পারে না, বিছনায় বসে চিল্লায় আর মাথা টাকায় খালি, আর কয় আর মাথার মধ্যে খালি যন্ত্রণা। আমার মায়ের ওনায় ভাই বাঁচাইতে পারবো না রে ভাই, আমার মায়ের ওনায় বাঁচাইতে পারবো না। মাথায় সমস্যা হইলে তো চোখেও সমস্যা হইতে পারে। চোখেও ঝাপসা দেখে, চোখে ঠিক মতো দেখে না। হ্যাঁ তাহলে আনে কি হইব? হায় 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 রে, কি হইবে আল্লাহ জানে, আল্লাহ যা ভালো মনে করে। তোমরা তো বোন জানো আমার এই পৃথিবীতে আমার ওই মা ছাড়া আর কেউ নাই। মায়ের কিছু হইলে আমি বাঁচবো না রে বোন, আমি বাঁচবো না। বাহার ভাই একটু শান্ত হন, একটা ব্যবস্থা হইবই। ব্যবস্থা তো হইব, কিন্তু আমাকে কাছে তো এমন নগদ কোনো টাকা নাই, কি যে করি। তো ঘরে এক বস্তা চাল আছে, ওইটা উনি যদি আড়তে বিক্রি করে নগদ কিছু পয়সা পাই তাইলে তো মনে হয় ওনার মারে ডাক্তার দেখাইতে পারবো। কি কও? তাইলে তুমি চালের বস্তাটা দিয়ে দাও। তুমি একটা ভালো বুদ্ধি দিছো বাহার ভাই। আপনি একটু একটু দাঁড়ান, চিন্তা করেন না, আমি ব্যবস্থা নিতে। আপনি একটু দাঁড়ান। এই যে চালের বস্তা আছে, গন্ধে বিক্রি করে নগদ কিছু টাকা পাইবেন। এটা নিয়ে আপনার মাকে হসপিটালে ভর্তি করান। না ভাই না, চাল দিতে হবে না। তোমাদের চাল দিয়ে দিলে তোমরা কি খাবা? আরে ভাই আমাকে নিয়ে আপনার টেনশন করা লাগবে না, আল্লাহ আমাকে দেখবো। আপনি যান ভাই, তাড়াতাড়ি বস্তাটা নিয়ে বিক্রি করে আপনার মারে চিকিৎসা করান।
তোমাকে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই, কোনোদিন শোধ করতে পারবো না। কিরে বাহার, তুই এখানে? সালের বস্তাকে তোর ঘরে? আমি তো কিছুক্ষণ আগেই খালারে কই যেন দেখে আসলাম। কই দেখিয়েছো তুই? আমার মা তো এক সপ্তাহ ধরে অসুস্থ, মারাত্মক অসুস্থ। তুই আমার মায়ের অসুস্থতা নিয়ে প্যাঁচ লাগাইস না। আমার মা কিন্তু অনেকদিন ধরে অসুস্থ। অসুস্থ হয় কেমনে? আরে তুই তো আমার খালারে দেখছো, আমার মায়ের অসুস্থ দেখিয়া আমার খালা আসছে আমার মায়েরে দেখতে, আর আমার মা আর খালা দুইজন দেখতে একই রকম। তুই আমার খালারে দেখছো। কিছু বুঝলাম না, ঘটনা মনে হয় কোনো হানে প্যাঁচ খাইছে। ও তো এমনিতে একটু টাউট। পিরিতি পিরিতি পিরিতি। শোন, হ্যাঁ দোস্ত, তুই দেখছো এই জামাই বউ কি পরিমাণ ব্যাককল, তাহলে এই কাম করতে পারে? হর দোস্ত, তুই একটা কঠিন মাল। তুই যে কামে হান্দাস ওই কামে সাকসেস হয়ে যাস। আমাকে বন্ধু বান্ধবের মধ্যে তোর মতো কিন্তু কেউ পারে না। আরে বেটা, এই বাহার কি জিনিস এটা তো তোরা এখনো ধরতে পারো না। এই বাহারের রূপ ধরতে তো তোকে আবার জন্মাইতে হইবে বেটা। তয় মামা বস্তাটা কয় টাকা বেচলা? 1500 টাকা মাত্র। হ্যাঁ, 3টা 500 টাকার কচকচা নোট। আজকের দিনে রে শোন, আজকের এটা হইলে ফাও ইনকাম। তোর মাত্র 20টা মিনিট পরিশ্রম করছি। তুই হালা পারছো তোর মায়ের অসুখের কথা কইয়া রবিনবার কাছে চাইলের বস্তালে কান্দেলো অ্যাপলি। তুই তো বন্ধু সেই লেভেলের অভিনেতা। অভিনয় রে বন্ধু, অভিনয়। এই পুরো পৃথিবীটাই চলে অভিনয়ের উপর। এই পৃথিবীতে যে যত ভালো অভিনয় করবে তার তত টাকা আর তত সম্মান। একদম কারেক্ট কথা কইছ। বাহ 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 রে বাহ, কঠিন। তোমারে দিয়ে হইব বন্ধু, কঠিন। হ্যাঁ, তুই এই কামটা কেমনে করলি? কোন কাম? তোর মাই নাকি অসুস্থ, তোর মায়ের নাকি মাথায় কি হয়েছে? হ্যাঁ, মায়ের ডাক্তারখানা নিয়ে এরপরে যাইলাম এই জায়গা। মিশা কথা কইলের জায়গা পাস না। বদমাইশ বেটা কোনখানকার। তোরে আমার বন্ধু ভাবতেই তো লজ্জা লাগতেছে। বেটা, কত মানুষের বিপদের সময় ভালোবাসে হেরা উপকার করে, আর তুই তাকে ওই সরলতার সুযোগ নিয়ে তুই এই কামটা করলি। তুই কি বেটা মানুষ? আরে থাম না থাম, ও একটা কাম করছে, ব্যাপারটা তো সিরিয়াস না আজকে। এটা তো বন্ধু মজা করছে, ও তো আজকে খাওয়াইবো। চল তুইও খাবি, আমরা সবাই খামু। রাখতো খা। ও তো একটা জন্মগত চিটার বেটা। এই চল, তুই অহনি রবিন ভাই আর ভাবির কাছে যাবি, গিয়া মাপ চাবি, কইবি আমি ভুল করছি, জীবনে আর এই কাম করুম না। কেন? কেন মানে তুই মানুষের বিশ্বাস নিয়ে সিনেমিনি খেলোস না? হ্যাঁ, চল চল আমার লগে চল। আচ্ছা চল। আচ্ছা চল। ওই কিছু কইবা? তোমার দেখে মনে হইতাছে পৃথিবীর সব চিন্তা তোমার কাঁধে ঝুলে আছে। কি হইছে কত? তোমারে কইলাম না, রনি জায়গাটা চাইলো, নিজের মায়ের পেটের ভাই। আরে নাও কইতে পারতেছি না, আবার ভয়ও হইতেছে। হ্যাঁ দেখো, জায়গাটা বলতে আমাকে এই বসত ভিটাটাই শুধু আসছে। এইটা যদি ভুল হাতে চলে যায় তখন আমাকে কি হইব কত? বুঝছি, রনি তো আমার নিজের ভাই। হ্যাঁ, বিপদে আমি পাশে না দাঁড়াইলে কে দাঁড়াইব বলো? পাশে দাঁড়ানো মানে কি? তার হাতে সব কিছু লিখে দিয়া? আমি জানি বিথি, ও শুধু নামটা ব্যবহার করব, তারপরে লোনটা হয়ে গেলে এই বাড়ি দোকান সব আবার ফেরত দিব। ভাইজান, ভাবি, তোমরা কি সিদ্ধান্ত নিলা? সিদ্ধান্ত যেটাই নাও, আমারে নিরাশ করো না। খুব আশা করে তোমার কাছে আইছি। আমরা তো কোনো সিদ্ধান্ত নিবারই পারি নাই। তোমার যদি সম্পত্তি হইতো তুমি কি দিতে কও? অবশ্যই দিতাম। ভাইয়ের প্রতি ভাইয়ের একটা বিশ্বাস আছে না। বড় ভাই বিপদে বলে বড় ভাইয়ের পাশে দাঁড়াইতাম না, আর ছোট ভাই তো একবার হইতেছে না। ভাবি, ব্যবসাটা বাড়তেছে, আরো বাড়াইতেছে। তোমাকে দোয়া থাকলে আরো বড় হবো, কিন্তু পুঁজির অভাবে আটকে দিতেছি। ব্যাংক কইছে বড় লোনের জন্য বড় একটা সম্পত্তি বন্ধক দিতে হইব। কিন্তু তোমার সম্পত্তি দিয়েও তো তুমি লোন করতে পারো। সেইটা কি আর বাকি আছে ভাই? ব্যাংক কইছে আরো বড় কিছু সম্পত্তি বন্ধক দেওয়া লাগবে। সেই জন্যই তো ভাবলাম তোমার সম্পত্তিটা জাস্ট কয়েকদিনের জন্য যদি আমার লিখে দাও তাইলেই হইব। আর
লোন হয়ে গেলে গা, কাগজপত্র হয়ে গেলে গা, তোমার সম্পত্তি তোমার ফিরিয়ে দিমু। কিন্তু ভাবি গো, তুমি আমার মায়ের মতো। আমার মায় যদি আজকে বাইচে থাকতো তাইলে কি আমার এই কথার মধ্যে ফেলাইতো? এক কথায় দিয়ে দিত। তাছাড়া সম্পত্তি তো আমি সিনিয়ে লইতে আসি নাই। আমার আপন মার পেটের ভাইয়ের কাছে এই ছোট ভাইয়ের আবদার টুকু কি ভুল? আর ব্যবসায় লাভ হলে তো তোমাকেও লাভ। তো ব্যবসার লাভ হইলে তো তোমার একারই লাভ, সেখানে আমাকে কি লাভ? এটা কোনো কথা কইলা? হ্যাঁ, আমার ব্যবসা মানে বাইরের ব্যবসা, বাইরের ব্যবসা মানে আমার ব্যবসা, লাভের ভাগ তোমরাও পাইবা। আচ্ছা ঠিক আছে, তুমি যদি ঠিক থাকো তাইলে আমরাও ঠিক থাকবো। তবে কোনো নয় ছয় কিন্তু করবা না, তাইলে কিন্তু। ভাবি, এটা কোনো কথা কইলেন? হ্যাঁ, এই রনিরে তোমরা এই বুঝলা, এই চিনলা। আজ আমার মায় বাইচা থাকলে আমার এত কষ্ট দিত না। খুব কষ্ট পেলাম ভাবি, খুব কষ্ট পেলাম। ভাবি ব্যবসাটা বাড়াইতেছি, ব্যবসাটার এমন জায়গায় আমি নিয়ে গেছি এখান থেকে ফেল করুম না। আচ্ছা আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চলো। ভাই ভাবি কেউ আছেন নাকি ভিতরে? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা? ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো? ভাই কই? ভাই এই তো ভেতরে। আরে তোমরা আমার দোকানে, তা তোমরা তো কোনো প্রোগ্রাম ছাড়া আসো না, তা কি মনে কইরা? আইছিলাম একটা বিষয় নিয়ে ভাবি। ও ভাই, আপনারা সব সময় তো মানুষের উপকার করেন, তাই এলাম একটু। কিসের সাহায্য? এই কারোর কোনো কিছু বিপদ হয়েছে নাকি? ভাবি বিপদ আপদ কিছুই না, গ্রামে একটা ডিজে পার্টির আয়োজন করতেছি, একটা কমিটিও করছি, সবাই মিলা ডিজে পার্টিটা করবো, আপনাদের একটু সহযোগিতা চাইতেছি। গ্রামে ডিজে পার্টি এসব করে হইবটা কি? মানুষের মাথা নষ্ট করবি আর শব্দ দূষণ করবি, আর গ্রামের সকলরে অসুস্থ বানাবি। ভাই একদিনের জন্য এটা কোনো বিষয় না, গ্রামের সব বয়সের মানুষরা ডাকছি, সবাই আইব, একদিন একটু নাচবো, আপনারা সবাই মিলা সহযোগিতা করলে এইবারের ডিজে পার্টিটা অনেক সুন্দর হইব। গ্রামের শিশু, বয়স্ক আর বৃদ্ধ মানুষগুলোরে আরো অসুস্থ বানাই দিবি। আপনি যেমন কইতেছেন মনে হয় আমরা খুব খারাপ কাম করতেছি। এটা একটা আধুনিক অনুষ্ঠান, রাইট? গ্রামে একটা আওয়াজ তুলে দেব। এখন আপনার মতো মানুষ যদি সহযোগিতা না করে কেমন করে করবো? ধুমধাম কইরা না? হ্যাঁ, তোমাকে ভালো করে চিনি। তোমরা আমাকে কাছ থেকে টাকা নিবা, সেই টাকার অর্ধেক তোমরাই মাইরে খাইবা, ধুমধাম করবা। তোমাদের যন্ত্রণায় এমনিতেই গ্রামের মানুষ সব অতিষ্ঠ। তোমাদের যা ইচ্ছা করো, আমরা কোনো সাহায্য করতে পারবো না। শোনো, এসব বাজে কাম বাদ দাও। আমরা সৎ কাজে সাহায্য করি, চাঁদাবাজিতে না। আর এসব ফালতু আবদার নিয়ে আমাদের কাছে আসো না, তোমাদের খবর আছে। আপনি বড় মানুষ আর ব্যবহারটাও ভালো করেন না। আবার বেয়াদবের মতো কথা বলিস? যাবি এখান থেকে, না লাঠি বের করবো? ওই চল ভাই, বিষয়টা মাথায় থাকবো। তুমি শেষ পর্যন্ত আমাদের সাথে এই বিশ্বাসঘাতকতা করতে পারলা? তোমারে আমরা সরল মনে আমাকে এই বাড়িটা লিখে গেছি, তুমি এই কাজটা কেমনে করলা ভাই? আর তুই না তোর চিকিৎসার জন্য সেদিন আমার কাছ থেকে টাকা নিয়ে গেলি, তুই কেমনে এর সঙ্গে যোগ দিলি? এই কেমনে যোগ দিলি ক? তুই না আমার আপন পেটের ভাই, নাকি নাকি মির্জাফরের বংশধর তুই? এই তুই না কইছিলি ব্যাংকের লোন হয়ে গেলে আমার বাড়িটা ফেরত দিয়ে যাবি? এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলি? হ্যাঁ, কথা বলিস না কেন? শোনো, আর ক্যালকালেও না, অনেক ক্যালকালি দেখছি। ছোটকালে কত কিছু চাইছি, দিছিলা, দাও নাই। কলেজে যাওয়ানোর লাগে একটা সাইকেল চাইছিলাম, তাও দাও নাই। এরপরে ব্যবসার লেগে টাকা চাইলাম, সেটাও দাও নাই। এখন দেখতেছি দাতা হাতেম তাই হইয়া এলাকার মানুষরে ঠিকই দাও, কিন্তু নিজের ভাইয়ের বেলায় কিছুই দাও নাই।
ভাইরে, তুই তো জানতি তখন তো আমাদের কিছুই ছিল না। আল্লাহর রহমতে দিনটা ফিরছে। আর তোর ভাতিজা তো 6 বছর বয়সে মারা গেল। বল, আবেগের গল্প আর কইও না, অনেক শুনছি। যার সন্তান নাই তা বাড়িতে কি হইব? যাও, বাড়ির পরিবর্তে এই দুনিয়া লিখে দিলাম। যা বাইরে বাইরে বাচ্চা বাইরে কিন্তু। দাদা হাতেম তাই আইছে। একদিন ডিজে পার্টির জন্য চাঁদা চাইতে গেছিলাম, কি মনে আছে? এমন অহংকার করলে সমাজের লোক ভালো চোখে দেখে না। এখন নিজেরাই রাস্তার মানুষ, কি মজাই না লাগে। এমন দিন দেখতে হইব কখনো ভাবতেই পারি নাই। ভাই ভাবি কি করলেন জীবনে? রাস্তার মানুষের জন্য এত কিছু করলেন আর নিজেদের জন্য কিছুই করলেন না। খুব মানুষের উপকার করতেছিলেন, এখন নিজের থাকার জায়গা নাই। এই আমগুলোকে যে ব্যবহারটা করছেন মনে আছে না? তোর বিচার আল্লাহ ঠিকই করবো। তো আমাদের লগে যেভাবে বিশ্বাসঘাতকতা করলি, ঠিক করলি না। তোর বিচার আল্লাহ করবো, করবো। সবাই সবাই এই অন্যায় শাস্তি পাবে। আরে আপনারা এত রাতে এখানে? আপনি রবিন ভাই আর বিথি ভাবি আপনি না? আপনারা এখানে কেন? হ, ঠিকই কইছেন, কিন্তু আপনি কে? ও, আমারও তো নাচনের কথা অনেকদিন আগে আপনাদের সাথে দেখা হয়েছিল। রবিন ভাই, আপনি কি ভুলে গেছেন? ওই যে একবার আমি বাসে আসতেছিলাম, আমার সাথে ছোট বাচ্চারা ছিল, আপনারা আমার পাশে সিটে বসলেন, রাস্তায় কেটে জানা আমার কিছু একটা খাওয়াই দিল, আমি অজ্ঞান হয়ে গেলাম। আপনারা আমার ধরে হাসপাতালে নিলেন, চিকিৎসা করাইলেন, আবার সমস্ত খরচ দিলেন, আসার সময় কিছু টাকাও দিয়ে দিলেন। আমার সব মনে আছে ভাবি। আপনার মনে পড়ছে আমারে? ও হা হা, এখন চিনতে পারছি, মনে পড়ছে। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাচ্চা ভালো আছে? জি জি, বাচ্চাটাও ভালো আছে। ভাই ভাবি, আপনারা এখানে বসে আছেন কেন? কি হয়েছে কোন তো আমার একটু? ভাই কিছু না ভাই, এমনি, তেমন কিছুই না। আমি কিন্তু আপনার ভাইয়ের মতো না, মানে আমার কাছে কিছু লুকায়েন না। আমার মনে হইতেছে আপনাদের মধ্যে কিছু একটা ঘটছে। কইতে গেলে তো অনেক কথা, আসলে কেমনে যে কই নিজেদের কথা। ভাই ভাই মনে কিছু কইব না। ভাবি আপনি কোন তো? কি আর কইব ভাই, পারিবারিক সমস্যা তো। ওই যে ওর ছোট ভাই আছে না, সে আমাকে সাথে ষড়যন্ত্র কইরা সহজ সরলতার সুযোগ নিয়ে আমাকে ভিটে বাড়ি সব ওর নামে লিখে নিছে। তারপর আমাকে বাসার থেকে তাড়াই দিছে। কই যাবো কন? আমাকে তো ওই বাড়িটাই একমাত্র সম্বল, আর তো যাওয়ানোর জায়গা নেই। তাই দুইজনে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। ক্লান্ত হয়ে গেছিলাম তো, তাই আর কি এই বেঞ্চের নিচে একটু বিশ্রাম নিতে হয়েছিলাম। তারপরে দুইজন কেমন যেন ঘুমাই পড়ছি। আমাকে সাথে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা না কেটে যেন নিয়ে গেছে। আমরা যে কি করব ভাই কিছুই বুঝতে পারতেছি না। বলেন কি, এরকম একটা ভুল আপনারা কেমনে করলেন? আজকাল বাইরে বিশ্বাস করা দূরের কথা, সন্তানরে তো কেউ বিশ্বাস করে না। কি একটা ভুল করলেন আপনারা? কি করবো ভাই, ছোট ভাই রনি ও বলল ব্যাংকের লোন নাকি করবে ব্যবসার জন্য, তাই ভিটাটা বলল যে ওর নামে করে দিতে, 1 বছর পরে ফেরত দিয়া দিব বলছিল। এই জন্যই আসলে বিশ্বাস করে দিছিলাম। হ্যাঁ, ওনার কি করার ভাই, এই রাস্তায় রাস্তায় আমাকে দিন কাটবো, এটাই কপালে লেখা ছিল। আল্লাহর এটাই চাওয়া, তাই করতেছি। ভাবি এটা কোনো কথা কইলেন? রাস্তায় কাটাবেন মানে? আপনারা আমার বাসায় চলেন। না না ভাই, শুধু শুধু আমি চাই না আপনাকে বিরক্ত করতে। তাছাড়া আমরা নিজেকে একটা ব্যবস্থা করে নিতে পারবো। আল্লাহ মাথার উপর আছে, আমাকে একটা ঠিকই ব্যবস্থা হয়ে যাবে। আপনি তো চিন্তা করেন না ভাই, আপনি যান। রাস্তায় কাটাবেন মানে? এটা কি কথা কইলেন ভাবি? আপনার মতো ভালো মানুষ এই জগতে হয়?
আমরা আর কাউকে বিরক্ত করতে চাই না, আল্লাহ আমাদের দেখবো। এটা কোনো কথা বলেন ভাই? আপনারা আমার কি উপকার করছেন আমি কি এটা ভুলে গেছি গা? একদম ভুলি নাই ভাই। আমার ভাই মনে করেন আপনারা এখানে থাকলে আমি কি বাসায় গিয়ে ঘুমাইতে পারবো ভাই? চলে না করেন ভাবি, চলে। এখনো এই দুনিয়ায় ভালো মানুষ আছে তাইলে। আচ্ছা ঠিক আছে, চলো চলো আসেন ভাই। কই গেলে বাবা? আসো। রেজন বাবা, কই গেলে বাবা? আমি তোমাকে চিনতে পারছি না কেন? বিতি, বাবা বিতি, কাঁদতেছো কেন? দুঃস্বপ্ন দেখেছো? জানো রেজন আইছিল, এই তো, কিন্তু কই ও না হাসতেছিল। এই তুমি জানো ও না অনেক বড় হয়ে গেছে, ও এখন হাঁটতে পারে। ও আমারে কইলো, মা তুমি আর কাঁদবা না, তুমি সব সময় হাসবা। কিন্তু কিন্তু আমি যখন ওরে জড়াই ধরতে গেলাম, ও না কই যেন হারাই গেল। আমার রেজন তুমি একটু শান্ত হও। রেজন খুব ভালো জায়গায় আছে, আমরা যেন হাসি খুশি থাকি ও খুব পছন্দ করতো। আমরা আর কাঁদুম না বিধি, তুমি আর কাঁদো না। আমার ছেলেটা আমার বুক খালি করে দিয়ে চলে গেল, আর তোমার ভাইও আমাদের একমাত্র সাথ, সেটাও কাইরা নিল। আমার আর কিছু ভালো লাগতেছে না। আমারও তো খুব কষ্ট হয়। আমি দোয়া করি রেজওয়ানের আত্মা যেন শান্তিতে থাকে। আর আমার ছোট ভাই বিশ্বাসঘাতকতা করে আমাদের যে জমি লিখে দিল, আল্লাহর ফল দিব। তুমি শুয়ে পড়ো, আমি তোমারে ঘুম পাড়াই দিই। শুয়ে পড়ো। কত পিটাবো, হ্যাঁ? তোর কত পিটাইলে আমার ইচ্ছে মতো গাছের লগে ঝুলাইয়া যদি পিটাইতে পারতাম না, তাহলে আমার ঝাল কমতো। হারাম জানা, তুই এত খারাপ, এত খারাপ তুই আপন ভাই হইয়া রবিন ভাই আর ভাবির লগে এত খারাপ কাজটা করতে পারলি, হ্যাঁ? এই তুই চিরে, তুই দেখে চিটার পাট পাট, তুই ভাই, তুই তো ভাই নামের কলঙ্ক। চিট ভাই, আপনি টাকা দিচ্ছেন সেটা বড় কথা না, কিন্তু এই অন্যায়কারীর লগে আমরা নাই। তাই এই অন্যায়কারীর 2-4টা কিল ঘুষি দেওয়ার দায়িত্ব আমাদের উপরে পড়ছে। এই মানে গারা তোর ইয়া কই, কাগজ কই, দলিল কই, বের কর। ভাই আমার আর মারেন না ভাই, ভাই আমার মারেন না, আমি সব দিয়ে দিব। আমি আমার ভুল বুঝতে পারছি ভাই, আমার উচিত শিক্ষা হয়েছে ভাই। ভাই আপনি দুটো পায়ে পড়ি ভাই, আমার মারেন না ভাই, মারেন না। তোর এই সব কথা বাদ দে, যত কথা আছে সব বাদ দে, উল্টা পাল্টা কথা আর কইস না, যা করার সোজাসুজি কর। আল্লাহ রে, বাই 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 বাই, ওরে আর মাইরো না। এই তোমরা কি করতেছো? রনিরে মারতেছো কেন? রবিন ভাই, ভাবি, আপনারা তো অনেক ভালো মানুষ, এদেশে ভালো মানুষের এত দাম নাই, এত ভালো মানুষ হইতে হয় না। ভাবি দেখলেন না আদর দিয়ে দিয়ে কি করছেন, আপনার বাড়ি থেকে বের করে দিল। বাই বাই, থাক, ওরে আর মাইরো না, মারলে কি বাটপাড়ি বন্ধ হবে কও? ভাবি ভাবি ভাবি, মাফ চাই, মাফ চাই। ভাই ভাই আমার মাফ করে দাও ভাই, ভাই আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমাকে মতো ভালো মানুষের বাড়ি থেকে তাড়াই দিছি, আল্লাহ আমার পাপের শাস্তি দিছে। আমার মাফ করে দাও ভাই। ভাই আমি আজকেই বাড়ির দলিল তোমার বুঝাই দেবো ভাই, তোমার মাফ করে দাও ভাই। আচ্ছা ঠিক আছে, তুই যখন তোর ভুল বুঝতে পারছস, মাপ তুই আল্লাহর কাছে চা।
আর সারা জীবন সৎ পথে চলিস, এই অঙ্গীকারটা তুই কর। আমি আমি কথা দিলাম আমি সারা জীবন তোমাকে পায়ের তলে থাকুম ভাবি। ভাই আমার মাফ করে দাও, আমি আর জীবনে এই কাজ করুম না। আচ্ছা আচ্ছা, মাফ করে দিলাম।